গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং স্যার। হ্যাভ এ গুড নিউজ গাইস। কাল থেকে আমাদের দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই অফিস 5 দিনের জন্য বন্ধ থাকবে। সিরিয়াসলি বস? ইয়া শিওর। শুধু বন্ধই থাকবে না, আপনাদের সকলকে আমার বাসায় দুর্গাপূজার দাওয়াত। সরি বস, দাওয়াত মানে ঠিক বুঝলাম না বিষয়টা। ওয়েল, এবছর আমাদের বাড়িতে অনেক বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আপনারা আমার অফিসের স্পেশাল স্টাফ, তাই চাচ্ছি দুর্গাপূজার এই আনন্দটা সবাই একসাথে ভাগাভাগি করে নিতে। এই জন্যই আগামী 5 দিন অফিস বন্ধ থাকবে। আপনাদের সকলকে নেমন্তন্ন। আপনারা আসবেন তো? স্যার, আপনি বলেছেন আমি যাব না, তাই হয় নাকি? আপনার জন্যই তো আমি জান দিতেও রাজি আছি। রুবাদ সাহেব, আপনাকে আমার জন্য জীবন দিতে হবে না। আপনি সবাইকে নিয়ে আমার বাসায় চলে আসবেন প্রসাদ খেতে, ঠিক আছে? স্যার, আপনি একদম টেনশন করেন না। আপনি যখন বলেছেন আমি সবার অবশ্যই নিয়ে আসবো, দরকার পড়লে বস্তায় ভরিয়ে আনবো। রুবাদ সাহেব, সবাইকে বস্তায় ভরে আনতে হবে না। আই হোপ সবাই এমনিতেই আসবে। সো আমি আপনাদের সবাইকে সিরিয়াসলি ইনভাইট করছি, আপনারা সকলে আমার বাসায় চলে আসবেন। ওকে, তাহলে আজকের মতো হাতের কাজ সবাই শেষ করে ফেলেন। দেখা হচ্ছে আগামীকাল পূজা মণ্ডপে। সবাইকে শারদীয় শুভেচ্ছা, নমস্কার। কি রে শিহাব, তুই যাবি তো? কি করব ভাবছি। আরে এত ভাবার কি আছে? এই চল না, গেলে সেই মজা হবে। বৌদিরা থাকবে, ঢাকের তালে কোমর দুলবে, আর সাথে মাল তো আছেই, সেই মজা হবে। চল। দেখ, আই হ্যাভ নো ইন্টারেস্ট উইথ দ্যাট, বাট বস যখন বলেছে তখন তো মনে হচ্ছে যেতেই হবে। তুই এক কাজ করিস, কালকে তুই আমাকে নিতে আসিস, একসাথে বাইকে যাব, ঠিক আছে? ওকে গুরু। হ্যাঁ রুবায়েত, কি রে শিহাব, কই তুই? তোর বাসার নিচে কখন থেকে ওয়েট করছি। এই তো আমি রেডি হচ্ছে, আসছি, তুই নিচে দাঁড়া। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, থাক, আসছি। এই শিহাব, এখন আবার কোথায় যাচ্ছিস? অফিসের বস ওনাদের পুজোতে ইনভাইট করেছে, সেখানেই যাচ্ছি। পূজায় যাচ্ছিস মানে? আচ্ছা, তোর হিন্দু বন্ধু অথবা অফিসের বস আমাদের কুরবানির ঈদে কখনো এসেছে? আসেনি, তার কারণ কুরবানির ঈদে আমরা গরু জবাই দিই, আর গরুকে ওরা গোমাতা বলে, অনেক শ্রদ্ধা করে। তুই কি তোর আল্লাহকে শ্রদ্ধা করিস না? বাবা, আমি তো ওখানে পূজা করতে যাব না, বস দাওয়াত দিয়েছে এজন্যই যাচ্ছি। তাছাড়াও না গেলে যদি চাকরিটা... বুঝলাম, সেখানে তুই পূজা করতেও যাচ্ছিস না, সেজদা করতেও যাচ্ছিস না, কিন্তু সেখানে পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করা হয়। সেখানে যদি আল্লাহ গজব নাজিল করে, আল্লাহ কি দেখবে তুই সেখানে পূজা করতে গেছিস নাকি ঘুরতে গেছিস? সেখানে নাচ গানের মতো হারাম কাজের পাশাপাশি অনেক বড় জুলুম, অনেক অন্যায় শিরিক করা হয়। আচ্ছা একটা কথা বলতো, তোর ইমানের থেকেও কি তোর চাকরি বড়? রাহুল বাবা, বাবা, একটু আগে আয়, তোকে তিলক লাগিয়ে দিই। এই নে বাবা, এই প্রসাদটুকু খা। এই নে, এটা ধর, একেবারে মায়ের পায়ের নিচ থেকে নিয়ে আসো, আর এটা আমাকে দে। আমার অফিসের স্টাফরা আসছে, এতটুকু প্রসাদে কিছু হবে না তো বাবা? তোর কথা মতো অনেক প্রসাদ তৈরি করা হয়েছে, সন্দেশ, বাতাসা, ফল, আরো অনেক কিছু। আমি মণ্ডপে গিয়ে ওগুলো পাঠাই দিচ্ছি। হ্যালো বস। হ্যাঁ রুবাদ সাহেব, কোথায় আপনারা? সবাই রওনা দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে সবাই পৌঁছায় যাবে। আমি এই যে শিহাবের বাসার নিচে আছি, ওকে নিয়ে এখনই আসছি। ও আচ্ছা, তাড়াতাড়ি চলে আসেন, আপনাদের জন্য প্রসাদ রেখেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার শিহাব সাহেব, আপনাদের সবাইকে ইনভাইট করলাম, সবাই আসলো, আপনি আসলেন না, কোনো খোঁজখবর দিলেন না। নিজেকে কি মনে করেন? এক্সট্রিমলি সরি বস, আসলে আমাদের পুজোয় যাওয়ার নিষেধ ছিল। কিসের নিষেধ? কে নিষেধ করেছে? আপনাদের আমি আপন মনে করে দাওয়াত করলাম, আর আপনি আসলেন না। কাজটা কি ঠিক করেছেন? বস, আমাদের ধর্মে নিষেধ আছে, যেখানে পূজা করা হয়, শিরিক করা হয়, সেখানে যাওয়ার অনুমতি আমাদের ধর্ম দেয় না। শিরিক?
শিরিক আবার কি? আমাদের ধর্ম অনুযায়ী শিরিক হলো আল্লাহর সাথে কাউকে মেলানো বা সমকক্ষ মনে করা, ইবাদতের যোগ্য মনে করা কিংবা পুজো করা। আচ্ছা আচ্ছা, বুঝলাম। কিন্তু আমি তো আপনাকে আনন্দ উৎসব করার জন্য ডেকেছিলাম, পূজা করার জন্য ডাকিনি। তাছাড়াও ধর্ম যার যার, উৎসব তো সবার। কিছু মনে করবেন না বস, আপনাকে যদি আমাদের কুরবানিতে ডাকা হয় গরু জবাই দেখার জন্য, আপনি কি আসবেন? নিশ্চয়ই আপনি আসবেন না। তেমনইভাবে যেখানে আমাদের প্রতিপালকের সাথে শিরিক করা হয় আমরাও সেখানে যেতে পারি না। তাছাড়াও আপনাদের পূজা মণ্ডপে ছেলে মেয়ে অবাধ মেলামেশা করে, নাচ গান করে, অনেকে নেশাভানও করে, যেটা আসলে আমাদের ধর্মে নিষিদ্ধ। আপনি বললেন ধর্ম যার যার, উৎসব সবার, এটা ঠিক না। ধর্ম যার যার, উৎসবও তার তার হওয়া উচিত। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, আর আপনাদের হুজুররা শুধু বিভেদ সৃষ্টি করতে চায়। আপনি বাদে সবাই এসেছিল, আমরা কত আনন্দ ফুর্তি করলাম। বস, প্রকৃত মুসলমান কখনোই পূজা দেখতে যেতে পারে না, কারণ পূজা যেখানে ভয়ঙ্কর শিরিক করা হচ্ছে, আমার প্রতিপালক আমার রবকে অপমান করা হচ্ছে, একজন মুসলমান কখনোই সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করতে পারে না। বরং শিরিক করতে দেখলে তো মুসলমানের কষ্ট হওয়া উচিত। আমরা পূজা করলে আপনাদের ধর্মকে অপমান করা হয়? কই, আমরা তো বলি না আপনাদের আজানে আমাদের ধর্মকে অপমান করা হয়। তাহলে কি আপনারা আমাদের ধর্মকে হিংসা করেন? না না বস, হিংসা করব কেন? বরং আমাদের প্রতিপালক তো নির্দেশ দিয়েছে আপনাদের ধর্মকে হিংসা না করতে, কোনো ধর্ম পালনে বাধা না দিতে, কোনো দেবদেবীকেও গালি দিতে নিষেধ করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আচ্ছা আচ্ছা, সুন্দর তো। কি বললেন? লাকুম দিন কিদুম? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের।